20 টাকা 30 টাকা মজুরি দিয়ে আমি কাজ করছি। সফল উদ্যোক্তা হিসেবে প্রিয়বাসিনী বাংলাদেশ অ্যাওয়ার্ড পাই। যার যার যেটুকু প্রতিভা আছে সেই প্রতিভা নিয়ে সামনে আগানো দরকার। ছোট্ট একটা স্বপ্ন ছিল যে আমার একটা শোরুম হবে ভবিষ্যতে। তো আজকে আমার একটা শোরুম তৈরি হয়েছে। ছোটবেলা থেকে আমি সেলাই জিনিসটা আসলে বেশি পছন্দ করতাম। এই সেলাই থেকে তারপরে টুকটাক করে একটু করে জিনিস তৈরি করা, যেগুলা একটু দেখতাম যে ভালো লাগতো, ওগুলো বাসায় নিয়ে নিয়ে চেষ্টা করতাম। আমি 2010 সাল নাগাদ আমি একটা যুবায়ন ট্রেনিং করি। ট্রেনিং করার পর আমাদেরকে তো অনেক কিছু শেখানো হয়েছে ট্রেনিংয়ে। তো ট্রেনিং যে করছি সেগুলা যদি আমরা চর্চা না করি তাহলে কিন্তু আমরা এগুলো ভুলে যাব। যার জন্য আমি ট্রেনিংয়ের পরপরই আমি সবকিছু মানে চর্চা করতাম। এমনকি আমি মানে পাশের বাড়িতে গিয়ে আমি হাতের কাজ নিয়ে আসতাম। নিয়ে আসে বাসায় আমি কাজগুলো করতাম। 20 টাকা 30 টাকা মজুরি দিয়ে আমি কাজ করছি। কেন করছি সেটা হলো যে আমি তখন আমার আয়টাকে প্রায়োরিটি করতাম না। আমি চাইছি যে আমি কাজটাকে শিখি, কাজটাকে জানি। এই শিখতে শিখতেই আজকে আমার এতদূর পর্যন্ত আসা। 13 সাল নাগাদ আমি বাসায় একটা শোরুম বানাইছিলাম। সেখান থেকে আমি মানে ধরেন যে হাতের কাজগুলো আমি যেগুলো বানাইতাম সেগুলো আমি সাজায় রাখতাম, কাস্টমারকে বলতাম। তারপরে আরো মাল নিয়ে আসতাম, ছোট ছোট অল্প টাকা দিয়ে মাল নিয়ে আসতাম, সেগুলো সেল দিতাম। তখন কিন্তু অনলাইনের প্রচারটা ছিল না। অনলাইনে প্রচার ছিল হয়েছে আপনার এই করোনার পর থেকে। আমি অনলাইনে যুক্ত হয়েছি। প্রথমত আমি ঠাকুরগাঁও অনলাইন উদ্যোক্তা পরিবারের সাথে আমি যুক্ত হই। সেখান থেকে আমার প্রচারটা আরো বেশি হয়। অনেক পরিমাণ আমি রেসপন্স পাইছি কাস্টমারের কাছ থেকে, অনেক ভালোবাসা পাইছি। সবার ভালোবাসা থেকেই আজকে আমি এই পর্যন্ত আসছি। আমি মনে করি যে প্রত্যেকটা মেয়ে মানুষকে স্বাবলম্বী হওয়া দরকার। তাদেরকে যার যার যেটুকু প্রতিভা আছে সেই প্রতিভা নিয়ে সামনে আগানো দরকার। আশা করতেছি যে সবাই একদিন কিছু না কিছু করবে, ভালো কিছু করবে। আমার ছোট থেকেই সাজগোজের প্রতি একটা আকর্ষণ বেশি ছিল। তারপরে আমার 2006 সালে বিয়ে হয়ে যাওয়ার পরে আমার আর কি স্বপ্ন নষ্ট হয়ে যাওয়ার মতো একটা সম্ভাবনা ছিল। 2008 সালে আমি ঢাকায় বিউটিফিকেশনের উপরে একটা কোর্স করি। সেই কোর্স করার পর থেকে পড়াশোনার পাশাপাশি বিউটি পার্লার দিয়ে দিই, এবং বিউটি পার্লার দেওয়ার পরে আমার আলহামদুলিল্লাহ ঠাকুরগাঁও শহরের মধ্যে ভালোই রেসপন্স পেয়েছি। সেক্ষেত্রে করোনার সময় আমি একটু আতঙ্কেই ছিলাম যে আমার পার্লার মনে হয় এই বন্ধ হয়ে যাচ্ছে। আমার সাথে যারা কাজ করছেন তারও মনে হয় আমি তাদের জন্য কিছু করতে পারবো না। তারপরে একটা আলাদিনের চিরাগ খুঁজে পেয়েছি ঠাকুরগাঁও অনলাইন উদ্যোক্তা পরিবার। ঠাকুরগাঁও অনলাইন উদ্যোক্তা পরিবারের মাধ্যমে আমি আমার প্রচার শুরু করি। ছোট ছোট আমার কাজের বউসাজ, হেয়ার রিবন্ডিং, ম্যানিকিউর, পেডিকিউর, হাইড্রা ফেশিয়াল এগুলোর ভিডিও করে আমি ছোট ছোট করে সেখানে পোস্ট করি। তারা দেখে যে আমার কাজগুলো কত সুন্দর করে আমি ভিডিও করে পোস্ট করি। তারা বলে আমি এটা করব সেটা করব। তো এইভাবে করে আমার কাজ আলহামদুলিল্লাহ আর আমাকে পিছনে ফিরে তাকাতে হয়নি। তারপর থেকে আমি সারা বাংলাদেশের মধ্যে একটা সফল উদ্যোক্তা হিসেবে প্রিয়বাসিনী বাংলাদেশ অ্যাওয়ার্ড পাই। সেখান থেকে আমি আবার মেয়েদেরকে ট্রেনিং দেই, প্রশিক্ষণ দিয়ে আমার কাছ থেকে শিখে তারা পার্লার দেয়। ঠাকুরগাঁও অনলাইন উদ্যোক্তা পরিবারের যাত্রা শুরু হয়েছে গত 2020 সালের 14ই মে মাসে, এবং সেদিন থেকে আজকে অবধি আমাদের গ্রুপের পথ চলা আল্লাহর রহমত অনেক ভালো ছিল। আমাদের গ্রুপের বর্তমান মেম্বার প্রায় 68,000 প্লাস, এবং আমাদের গ্রুপ থেকে প্রাতিষ্ঠানিক এবং অপ্রাতিষ্ঠানিক মানে যাদের স্বপ্নে এরকম উদ্যোক্তা প্রায় 300-র অধিক রয়েছে যারা আমাদের গ্রুপ থেকে বিজনেস করছে। আমাদের গ্রুপটা একটা প্ল্যাটফর্ম সে সকল নারী এবং অন্যান্য মানুষের জন্য যারা ঘরে বসে কাজ করতে চায় বা যারা তাদের কাজটাকে আরো বিস্তৃত করতে চায় এবং শুধু এক জায়গায় সীমাবদ্ধ না থেকে ঠাকুরগাঁও সহ দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে যেতে চায় তাদের জন্য, এবং তাদের কথা মাথায় রেখেই আমাদের এই গ্রুপটা তৈরি করা। নারীদের কর্মসংস্থানের ব্যাপারে সবসময় আন্তরিক, এবং নারীদের কর্মসংস্থানের জন্য এবং নারী উদ্যোক্তা তৈরির জন্য বিভিন্ন ধরনের প্রশিক্ষণের ব্যবস্থা করা সহ তাদের ঋণ প্রদান সহ তারা যেন আত্মনির্ভরশীল হয়ে গড়ে উঠতে পারে এই জন্য বিভিন্ন ধরনের কর্মসূচি গ্রহণ করে থাকি। আমরা
প্রশিক্ষণ দেওয়ার মাধ্যমে এবং তাদের পারিবারিকভাবে তারা যেন আরো বেশি সচ্ছল হয় সেজন্য আমরা বিভিন্ন ধরনের সহায়তা করে থাকি। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।